নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিশেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজকে মাছের তেল দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি মাছের তেল দিয়ে পালং শাক। রেসিপিটি খেতে হয় দারুণ। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা বেশ কিছুটা মাছের তেল নিয়ে নিয়েছি। তেলটা আমরা ধুয়ে পরিষ্কার করে এখানে আমরা 2 আঁটি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এখানে বেশ কয়েকটা পটল, আলু এবং কুঁদরে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা সবজিটা কেটে নিয়েছি। সবজিগুলো এবারে একটু ধুয়ে নেব। এবারে আমরা কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে কিছুটা পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হতে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটাই পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজটা তেলে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা মাছের তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে মাছের তেলটা খুব ভালোভাবে ভেজে নেব। মাছের তেলটা দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। মাছের তেলটা সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। সমস্ত সবজির সঙ্গে পালং শাকটা ভালো করে মিশিয়ে নেব। শাকটা সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে শাকটা সবজির সঙ্গে সেদ্ধ হতে দেব। শাকটা দেখতেই পাচ্ছেন পুরো কমে গেছে। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা একটু সর্ষে বাটা কিছুটা জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমরা কিছুটা কালো সর্ষে এবং কিছুটা সাদা সর্ষে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবারে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। যাই চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমরা এখানে কিছুটা পরিমাণে মিষ্টির ব্যবহার করলাম। সামান্য পরিমাণে কিছুটা জল অ্যাড করলাম। এবারে সমস্ত মশলাটা খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে তরকারির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে আমরা তরকারিটা কিছুক্ষণ হতে দেব। চচ্চড়িটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে জলটা ছিল টেনে নিয়েছে, শুকিয়ে গেছে। চচ্চড়িটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে। একটু যে জলটা আছে ওটাকেও পুরো শুকিয়ে শুকনো মাখা চচ্চড়িটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এক্সট্রা যে জল ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে। এর বেশি কিন্তু আমরা চচ্চড়িটা আর রান্না করব না। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব এবং চচ্চড়িটা একটি পাত্রে ঢেলে নেব। মাছের তেল দিয়ে পালং শাক তৈরি হয়ে গেছে। রেসিপিটি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। নমস্কার।